বলিদের কুস্তি লড়াইয়ের আগেই ঢাকঢোল পিটিয়ে বলি নাচ করা একটি রীতি। কক্সবাজার ডিসি সাহেবের বলি খেলার প্রথম দিনেই তাই হলো। শুক্রবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দুদিনব্যাপী এই বলি খেলা উদ্বোধনের পরপরই শুরু হয় বলির লড়াই। খেলা উপভোগ করতে গ্যালারি ভর্তি ছিল দর্শক। বলি খেলা এটা তো ঐতিহ্য খেলা, এইটা এগুলো আমরা ধরে রাখছি। এখন ছেলেবেলেরা খেলতেছে, আমরা আগে খেলছি। এইটা তো একটা ঐতিহ্য খেলা। ইয়ান ঐতিহ্যবাহী বলি খেলা আর ফুয়াশা আর খেলা আর এখন পুরো জীব এখন আর ফুয়াশা খেলে আর ফুয়াশার কথা আর যাইম বই ইয়ান ঐতিহ্যবাহী দীর্ঘদিন পর্যন্ত থাকে। শরীর জুড়ে মাংসপেশি বা শক্তি থাকুক বা না থাকুক, কুস্তিগিররা লড়েছেন একে অপরের সঙ্গে। কৌশল দিয়ে জয় পেয়েছেন, কেউ হেরে গেছেন। এ আয়োজনে অংশ নিতে পেরেই খুশি বলিরা। পরিচিত জব্বরের বলি খেলা নামের একটি পরিচিত, আর এখানে এসে আমরা কক্সবাজারে এসে দেখলাম বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এই খেলা আয়োজিত করছেন। আমরা তো ওই কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, এবং ওরা আয়োজিত করেছেন। আমরা ওই উৎসাহিত নিয়ে আমরা এখানে খেলতে আসছি। মাশাআল্লাহ জয় হবো, গতবারও চ্যাম্পিয়ন হয়েছি, মুশকিল সব লড়বার, এখনো চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ আশা করি। জেলা প্রশাসক বললেন, ঐতিহ্যের এই বলি খেলা ছেলেবেলাকে মনে করিয়ে দেয়, জট বাঁধা মনে আনে প্রশান্তি। চট্টগ্রাম অঞ্চলের একটি ঐতিহ্যবাহী এটি বলি খেলা। আমরা জেলা প্রশাসক কক্সবাজারের নামে ডিসি সাহেবের বলি খেলাটি, এটি এবার 69তম একটি আয়োজন, এবং আমরা এই আয়োজনটির মাধ্যমে আমাদের যে গ্রামীণ ঐতিহ্যগুলো আছে, গ্রামীণ খেলাধুলাগুলো আছে, এবং আমাদের যেই পরবর্তী প্রজন্ম তাদেরকে যেমন একই সাথে আমাদের এই গ্রামীণ ঐতিহ্যের খেলাগুলোর সাথে পরিচিত করতে চাই, এবং তাদেরকেও আমরা উৎসাহিত করতে চাই তারাও যাতে এই গ্রামীণ খেলাধুলোগুলোতে তারাও যাতে উৎসাহিত হয়। আয়োজকরা বললেন, মানুষের জীবন থেকে গ্রামের অনেক কিছুই হারিয়ে গেছে, বলি খেলাকে ধরে রাখতে তাদের এই চেষ্টা। বিচারক মন্ডলী যেই কারণে এরা আসলে তাদের এই চর্চাটাকে অথবা তাদের মার্কেটে তারা টিকে থাকতে পারছে না। তো সরকারের উচিত হবে আমাদের যারা এই মৃৎশিল্প, কুটির শিল্প এবং গ্রামীণ যে শিল্পগুলো দিয়ে কাজ করে তাদেরকে যাতে উৎসাহিত করার জন্য। 1956 সাল থেকে নানা নামে ডিসি সাহেবের বলি খেলা হয়ে আসছে কক্সবাজারে।